কথা বিপদে বাবাকে উদ্ধার করতে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা দুর্গা সেজে মির্চি বাবাকে পুলিশের হাতে তুলে দিলে মির্চি বাবা মানে কথার কাকা বলে, আমি বাসু গুরুজি না। তখন সকলে মনে করে মিথ্যে কথা বলছে। তখনই কথা পাসপোর্ট দেখতে পায় কথার কাকা ঠিক বলছে। তাই কথা বলে উনি বাসু গুরুজি নয়, বাসু গুরুজির যমজ ভাই। তবে বাসু গুরুজি কোথায়? তখন কথার কাকা বলে, আসল বাসু গুরুজিকে রেচা বন্দি করে রেখেছে। আমি শুধু বাসু গুরুজি অভিনয় করছিলাম, এর বাইরে কিছুই জানি না। তখন বিনায়ক স্যার বলে, তাও আপনাকে অ্যারেস্ট করতে হবে, আপনিও কিছু অপরাধ কম করেননি। এই বলে কথার কাকাকে বিনায়ক স্যার নিয়ে গেলে কথারা সেই রাতে কলকাতায় ফিরে আসে কথার কাকার বয়ান শোনার জন্য। কিন্তু কথার কাকা প্রথমে কথাকে ইমোশনাল করার চেষ্টা করে, কিন্তু কথা শক্ত থাকলে তখন বাধ্য হয়ে রিচার পরিকল্পনা শোনায় আর বলে, দাদা খারাপ পথ ছেড়ে ভালো হতে চেয়েছিল, পুলিশের কাছে ধরা দিতে চেয়েছিল, কথার কাছে ক্ষমা চেয়ে, তাই রিচা বন্দি করে রেখেছে দাদাকে। তখন কথা বলে, কোথায় রেখেছে সেখানে আমাদের নিয়ে চলুন। এরপরে কথা, অগ্নি এবং কায়দা কানুন সকলে সেখানে যে উপস্থিত হয়। এদিকে বিনায়ক স্যার কথার কাকাকে বলে, আগে যেয়ে বলুন রেচা আপনাকে পাঠিয়েছে। তখন কথার কাকা প্রথমে ভেতরে ঢুকতে রেচার লোক ধরে আর বলে, আপনি এখানে কি করছেন? তখন কথার কাকা বলে, রেচা আসতে পারবে না তাই আমাকে পাঠিয়েছে। তখন রিচার লোক তাও ভেতরে ঢুকতে না দিয়ে রেচাকে ফোন করতে গেলে অগ্নি মারপিট শুরু করে। এদিকে কথা ও জুনি বাসু গুরুজিকে দেখতে পেয়ে দুর্বল হয়ে পড়ে। এদিকে বাসু গুরুজি বলে, কথা মা তুমি এসেছো? তখন কথা বাসু গুরুজির হাতের বাঁধন খুলে দিতেই বাসু গুরুজি হাত জোর করে কথার কাছে ক্ষমা চায়। তখন কথা বলে, রেচাকে, রেচা তোমার হয়ে কাজ করতো কেন? তখন বাসু গুরুজি বলে, রেচা তোমার বোন, আমি তোমার সাথে দেখা করে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু রেচা সেটা চাইনি, তাই আমাকে আটকে রেখেছিল। তখন কথা দুর্বল হয়ে পড়লে অগ্নি কথাকে শান্ত করে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।